মেয়েকে পাবি না বলেই তো আজকে সুইসাইড করতে গেছিলি, ঠিক না? আজকে যদি তুই মারা যাই, তুই মেয়েটা বড় জোর তোর জন্য 3 মাস কান্নাকাটি করতো, তারপর ওর লাইফে তোর মধ্যে একটা ছেলে আসতো সান্ত্বনা দেওয়ার জন্য। সেই ছেলেটাকে ওর ভালো লাগতো, প্রেম করতো কয়েকদিন, অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতো। তোকে তার মনে রাখার প্রয়োজন নেই, আছে? সুইসাইড করার পর যদি মানুষগুলো দেখতে পারতো সে যার জন্য সুইসাইড করেছে সে কতটা ভালো আছে তাকে ছাড়া, তাহলে সে সুইসাইড অবস্থায় আবার সুইসাইড করবে। সুইসাইড করে কি লাভ? সব বোকার দল। তো আমাদের দেশে তখন বোকার দলের অভাব নাই। তোমার মতো এরকম হাজার হাজার বোকা আমাদের দেশে আছে। প্রতিদিন গড়ে 28 জন ছেলে মেয়ে সুইসাইড করে। ও সুইসাইড করাটা এখন একটা ট্রেন্ড, ভালোবাসাকে না পেলে সুইসাইড করতে হবে। আরে ভাই, তুমি যে মানুষটাকে না পেয়ে সুইসাইড করতেছো, তুমি মরে যাওয়ার পর সেই মানুষটাই আরেকজন মানুষের হাত ধরে তাতা থই থই করে ঘুরে বেড়াচ্ছে, দাঁত কেলিয়ে হাসছে, আর তুমি বিনা হিসাবে যাও। জানিস, অনেক সময় দেখা যায় ছেলে অথবা মেয়ে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না অথবা পাত্তা পাচ্ছে না। তো যেই মানুষটা পাত্তা পাচ্ছে না সে সুইসাইড করে ফেলে। আরে ভাই, তুমি বেঁচে থাকি তোমার পাত্তা নেই, তুমি মরে যাবো, তোমার কি পাত্তা দিবে? তখন বলবে যাক আপদ দূর হয়েছে। এই জন্য বলি লাইফে এমন সাকসেস আনো যেন সেই ছেলে অথবা মেয়ে তোমাকে না পেয়ে আফসোস করে, অথবা সাকসেস হলে তাকে বিয়ে করো। একবার ভাব, আজকে তোর কিছু হয়ে গেলে